কপিলের মেয়ের জামাই খুব পছন্দের সান্ডার আন্ডার ফ্রাই। আজকে সান্ডার আন্ডার ফ্রাই করে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। খুবই ক্রিস্পি, খেতে দারুণ মজা। তাই তো বলি সারা ফেসবুক জুড়ে কেন এত সান্ডা সান্ডা করতেছে, তাই খুব কষ্ট করে এই রেসিপি আপনাদের জন্য শেয়ার করে দিলাম। আজকে কিন্তু সান্ডার আন্ডার ফ্রাই তৈরি করব, একবার খেলে সারা জীবন মনে থাকবে। সান্ডার আন্ডার ফ্রাই করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার মধ্যে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে একটা পাশে রেখে দিতে হবে। চাইলে আটা দিয়েও কাজটা করতে পারবেন। আমি এখান থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে একটা পাতলা ব্যাটার তৈরি করছি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে। এই ব্যাটারটাও কিন্তু সান্ডার আন্ডার ফ্রাই করতে গেলে লাগবে। আর সান্ডার দেখতে দেখতে কেমন যেন একটা অরুচি চলে আসছে, তাই না সবাই? তবে সান্ডার এই আন্ডার ফ্রাইটা খেলে কিন্তু সবার রুচি আবার আগের জায়গায় চলে আসবে। এখানে আমি কিছু ডিম অ্যাড করে দিলাম, আর ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শুকনা মরিচ কুচি, আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালো করে আমি এটাকে ফিটিয়ে নিলাম। অনেকে এখন প্রশ্ন করতে পারেন এই রেসিপি আপনি কোথায় পেলেন? আসলে আরবি ভাবির বাসায় এক আপু কাজ করে, তার কাছ থেকে এই রেসিপি নেয়া। এখন আমি প্যানে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমটা একটু সময় ধরে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন, নয়তো নিচের অংশটা পুড়ে যাবে আর উপর থেকেও ভালো করে কিন্তু ভাজা হবে না। যেহেতু আমি সান্ডার আন্ডার ফ্রাই করব, তাই কিন্তু ডিমটা যেন না ভাঙে ওভাবে করে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। তো যাই হোক, এখন আমার ডিম ভাজা হয়ে গেল। এখন কিন্তু ডিমটাকে আমি পিৎজা শেপে কেটে নিচ্ছি। বাঙালি আপুরা যদি আরবি ভাবির বাসায় কাজ না করতো, তাহলে সান্ডার এই আন্ডার ফ্রাই কিন্তু আমি জানতেই পারতাম না, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম না। তবে যাই হোক, রেসিপি কিন্তু অনেক বেশি মজার। এভাবে করে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, কারণ এখন এটা খুব ভাইরাল একটা ব্যাপার স্যাপার। সবাই সান্ডা দিয়ে, কেউ বিরিয়ানি খাচ্ছে, সান্ডা দিয়ে কেউ কি বলবো, এক একজন এক একটা তৈরি করে খাচ্ছে। তো আজকে আমি ভাবলাম সান্ডার ডিম দিয়ে আপনাদেরকে এই ক্রিসপি ফ্রাইটা করে দেখাই। এখন কিন্তু আমি যেটা করছি দেখেই বুঝতে পারবেন, এই পাতলা বেটার আর হলো এই যে আটার ডোটা, এটা কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা। এখন এইভাবে করে পাতলা বেটারে ডিপ করে, তারপর শুকনা আটায় আবার একবার ডিপ করে এখন কিন্তু গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর এটা ভাজতে খুব বেশি একটু সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে, তারপরে কিন্তু ভাজা হয়ে যাবে। আশা করছি এই রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খেতে অসম্ভব মজার। আই হোপ যখন তৈরি করবেন কেউ নিরাশ হবেন না। তো আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আসলে যখন যেটা ভাইরাল হয় চেষ্টা করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি বাংলাদেশি মানুষ, সান্ডা কোথায় পাবো বলেন? আর সান্ডার আন্ডাই বা কোথায় পাবো? তো ভাবলাম মুরগির ডিম দিয়েই তৈরি করি। ওনার কাছ থেকে যখন রেসিপিটা শুনেছিলাম, তখন বলেছিল সান্ডার ভিতরে নাকি মুরগির ডিমের মতো ছোট ছোট ডিম হয়, সেগুলোও নাকি ওরা খুব মজা করে এভাবে করে খায়। তো সেই জন্যই কিন্তু ভাবলাম যে আমি তাহলে এই রেসিপিটাই শেয়ার করি। সান্ডার আন্ডা না দিয়ে হোক, মুরগির আন্ডা দিয়ে হলেও কিন্তু এই রেসিপিটা করা যায়। তো এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। একদম যখন খাবেন মনে হবে যে চিকেন ফ্রাই খাচ্ছেন, বাট চিকেনের ডিম দিয়েই কিন্তু এই সান্ডার আন্ডা রেসিপি আপনারা করে নিতে পারবেন। এখন একটা ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা একটু সসের সঙ্গে পরিবেশন করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। সবাই ভালো লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।